মেয়েটি মৎস্যকন্যা কিনা তা যাচাই করার জন্য একজন লোক তাকে ধরে একটি বড় অ্যাকুরিয়ামে ভরে দেয়। লোকটি কিছুই না ভেবে সরাসরি গেট খুলে সমুদ্রের পানি ঢেলে দেয়। বিশাল পরিমাণ পানি চোখের পলকেই বাড়তে থাকে আর লোহার শিকলে বাঁধা মেয়েটি গর্জন করে ওঠে। পানিতে পুরোপুরি ডুবে যাওয়ার পর সবাই অপেক্ষা করতে থাকে তার দম বন্ধ হয়ে মরার দৃশ্য দেখার জন্য। কিন্তু তখনই ঘটে যায় অদ্ভুত কিছু। মেয়েটি একদম ঠিক আছে, বরং মুখ দিয়ে বুদবুদ বেরোচ্ছে। সে যেন খুব ভালো করেই পানির নিচে নিঃশ্বাস নিচ্ছে। কেউ ভাবতেই পারেনি মেয়েটি সত্যি মৎস্যকন্যা। লোকটি সঙ্গে সঙ্গে তার দিকে গুলি ছোড়ে। যদিও লোহার শিকল মেয়েটির চলাফেরায় বাধা দিচ্ছিল, তবুও সে পানির নিচে নিপুণ ভাবে গুলিগুলো এড়িয়ে যায়। একে একে সব গুলি ফুরিয়ে যায় আর মেয়েটি নিচে একদম স্থির ও শান্ত থাকে। ব্যক্তিটি হাল না ছেড়ে আবার গুলি ভরে তাকে মারার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই মেয়েটি এক হৃদয় বিদারক চিৎকার করে আর পানির ওপর ঢেউ ওঠে। তখনই তার হাত থেকে বন্দুকটি পড়ে যায় এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে যেতে থাকে আর মেয়েটি এই সুযোগে তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। কিন্তু মেয়েটি যতই চেষ্টা করুক না কেন কিছুতেই মুক্ত হতে পারে না। চারপাশের লোকজন হতবাক আর আতঙ্ক হয়ে পড়ে। তখন তারা আর কিছু না ভেবে মেয়েটিকে টেনে স্পিড বোটে তুলে নেয় এবং সমুদ্রের গভীরের দিকে রওনা হয় যেন মেয়েটি আর পালাতে না পারে। তাই তারা তার পা দুটি লোহার শিকল দিয়ে ভালোভাবে বেঁধে সোজা সমুদ্রের নিচে ফেলে দেয়। মেয়েটি প্রায় অচেতন হয়ে পড়েছিল, তখনই হঠাৎ পানির নিচে নিয়ম করে শ্বাস নিতে শুরু করে এবং খুব সহজেই মোটা শিকলটি খুলে ফেলে। তারপর ভেসে ওঠে পানির ওপর। কিন্তু সে বুঝতে পারেনি দূর সমুদ্রের মধ্যে কয়েকটি কালো ছায়া ভেসে ওঠে। তারা আসলে তার অনেক পুরনো সঙ্গী।